হ্যাঁ ভালো করছো? হ্যাঁ আটাগুলো ডাইলে নি, রাত্রে আনছিল ডাল আর হয়নি, ডাইলে তারপরে আটা গুলবো। হ্যাঁ মা, দেখো পায়জামা ওইখানে মনে আছে, তুমি দেখো দিয়ে ব্রাশটা করো। যতটুকু প্রয়োজন আর কি ডাইলে, তারপরে রাইখা দিব এইগুলো, আরেকটা কন্টেনার রাইখা দিব। মা আমার কদ্দুর আডা দিও। কালকা দিছিলাম, মাছ ধরছিলা, আজকে আর দেওয়ার বন্ধ করে এই দাও। মাছটি ফেলাই দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো এখানে সকাল সকাল রুটি বানাবো, সকালের নাস্তা। তো এখানে সকালের নাস্তা রুটিটা বানাইতেছিলাম। আর আটাটা কিন্তু সকালে নিয়ে আসছি, গতকালকে রাত্রে নিয়ে আসছিলো, আর ডালা হয়নি। তো ওইটা ঢাইলা কিন্তু তারপরে আমি রুটিটা গুইলা বানাইতেছি। তো এখানে জটপট করতেছিলাম আটা, মানে রুটি বানানোর জন্য। এখানে রুটিগুলো বেলে তারপরে কিন্তু আমি এক এক করে রুটিগুলো সুন্দর মতো সেইকা নিব। তো এইখানে কিন্তু বাচ্চাদের জন্য আমি পরোটাটাও বানাবো। পরোটাটা লাস্টে বানাই দিয়ে একটু গরম থাকে, এই জন্য পরোটাটা লাস্টে সুন্দর মতো বানিয়ে দিব। তো এখানে কিন্তু আমি চায়ের পানিটা বসাই দিছি। পরে কিন্তু সবাই কিন্তু আর দুধ চাটা খায় না, এজন্য আমি আগে থেকে রং চাটা বানাই দিলাম, যার যার প্রয়োজন মতো তারপরে দুধ দিয়ে নিবে। তো সেজন্য কিন্তু চলে আসছে রান্না করার জন্য। তো এখানে আমি টক বসাই দিছি, টেস্টি মাছ দিয়ে, তারপরে টমেটো দিয়ে একসাথে একটা টক বসাই দিছি। আর ওই পাশে চুলাটা কিন্তু মাছ ভাইজা নিতেছে তরকারিটা রান্না করার জন্য। তো আমি কিন্তু আজকে একটু সকাল সকালে রান্নাটা বসাই দিচ্ছি, কারণ আমি একটু আমাদের বাড়িতে যাব, সেই জন্য টকটা হোক আর মাছটা মুরগাই দিই। আমার এক দূর সম্পর্কের খালা আর কি, উনি মারা গেছে, অসুস্থ ছিল, অনেক দিন ধরে অসুস্থ ছিল। তো এই জন্য আর কি যাবো বাড়িতে, আইসা পড়বো। আইবুড়ো পরীক্ষা, আরও বড় পরীক্ষা, শুধু আরবকে পরীক্ষা দিয়ে আসলে তারপর নিয়ে যাবো আর কি। আইসা রাইসা যাব, কারণ তার তো পরীক্ষা আছে, আবার বিকালে প্রাইভেট আছে, এই জন্য তাকে নিব না। আমি রান্নাটা কিন্তু করে রাখতেছিলাম, কারণ বাচ্চারা যেহেতু বাড়িতে, রনক বাড়িতে, তারপর আয়ুব বাড়িতে, ওর বাবা বাড়িতে, এই জন্য কিন্তু রান্নাটা আমি করে রাখতেছিলাম, রাখবো আর কি, যাতে ওদের দুপুরে খাওয়ার কোনো কষ্ট না হয়। আমি কিন্তু রান্নাটা সকাল সকালে বসাই দিছি। দেখ, তুই দেখ চাইয়া, তো আমার টকটা কিন্তু না, আমি আনি নাই, তুই লই আয়। আমার টকটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো কিছু কিছু সম্পর্ক আছে না, যেমন মানুষের রক্ত সম্পর্কের চেয়েও বেশি আর কি, তো এমনই একটা। তো সকালেই কিন্তু আমি খবরটা শুনছি, তো আমার কাছে খুব খারাপ লাগতেছে। তো ইচ্ছা করতেছে কখন যাব, মনে হইতেছে যদি পাখা দুইটা থাকতো তাহলে মানে উইরা চলে যেতাম, মনে কিন্তু শান্তি নাই। মানে তারপর রান্না বান্না করতে হবে, কি করার। বাচ্চারা যেহেতু বাড়িতে, ওদেরকে নিয়ে যাব না, ওর বাবাও বাড়িতে, সেজন্য কিন্তু রান্নাটা আমি অনেক দ্রুত করতেছি। তো এই তো টকটা আমার হয়ে গেছে। আর এখানে আমি কচুর ছুরিটা ভাইজা নিতেছি, এই তো তরকারিটা রান্না করবো, মাছটা ভাজার পরে ছুরিটা ভাইজা নিতেছি। কষানো শেষ, এখন আমি জোটা দিয়ে তারপরে ডাইকা দিব, ওটা দিয়ে ডাইকা দিই। তারপরে এখানে আমি পাতাকপি এটা কুইটে নিয়েছিলাম, এই তো পাতাকপিটা এটা ভাজি করে দিব। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তারপর নামাই নিব তরকারিটা আমি। এখন ইয়াটা কিন্তু আমি ভাপ দিয়ে রাখছি কপিটা, এখন শুধু বাজিটা কইটা নিলেই শেষ।
তো এইখানে আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আমি আর হলুদের ফাঁকে একটু দিলাম না, সাদা করে ভাজিটা করলাম। এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। সিঙ্গারা আমার এর গুলগুলা খুব মজা, গুলগুলা মজা না, তার সিঙ্গারা সমোসা তার এইটা মজা। ওনার আনো লাগবে না, এটি আইন না লাগছে, ওনার কোনো আনো লাগবে না। কতবার কি বানাই খেয়ে দেয়। তো আমি কিন্তু যাই প্রথমে আমাদের খালাদের বাসায় গেছিলাম, তো এখানে কিন্তু ভিডিও করা সম্ভব না আর এইগুলো দেখানো কিন্তু সম্ভব না। তো আসার পথে যখন আসবো তখন আমার ছোটো মামা বলতেছিল উনি এখানে সবজি করে, তো বলতেছিল 2টা লাউ নিয়ে যাওয়ার জন্য। তো উনি কিন্তু অনেক কিছু আমাদের জন্য করে, যখন বাড়ি থেকে আসি আর কি তখন মানে যা যা সবজি লাগে সব কিছু কিন্তু দিয়ে দেয়। আর এইখানে কিন্তু অনেক সবজি লাগাইছিল, মানে বৃষ্টিতে কিন্তু সব নষ্ট হয়ে গেছে, আবার এইখানে সব বুনবে আর কি ফসল। তো এইখানে পুরোটা জায়গায় কিন্তু উনি ফসল করে। তো মাশাল্লাহ যখনই যাই তখনই কিন্তু এরকম ফ্রেশ টাটকা সবজি কিন্তু উনি জোর করে হলেও মানে দিয়ে দেয়, বলেই দিব, আগে থাকতে বলে দিব যে এইগুলো নিয়ে যাইস বা ওইগুলো নিয়ে যাইস। তো এইখানে দেখেন এই যে 2টা লাউ একদম কচি ছিল আর কি, তো এই 2টা লাউ কিন্তু দিয়ে দিছিল। তো আমার ছোটো বোন ছিল, ওকেও কিন্তু দিয়ে দিব, ও কিন্তু গতকাল মানে সকালে যাবে আর কি, তো আমি তো বিকালবেলায় চলে আসছি। আর এইখানে দেখেন একটা পেয়ারা গাছ, তো এইখানে দেশি পেয়ারা। তো উনি কিন্তু ওই যে আমার ছোটো বোনের ছেলে, তারপরে এখানে কিন্তু আরও বসছিল, ওদেরকে কিন্তু পেয়ারা পাইরা দিতেছিল আর আমাদেরকে কিন্তু দিছিল। তো পেয়ারাগুলো না খাইতে অনেক স্বাদ, মানে উপর থেকে এরকম করা দেখা গেলে কি হবে, মানে ভিতর দিয়ে একদম মিষ্টি আর একদম অনেক নরম, মানে খাইতে এত স্বাদ কি বলবো। তো আমার ভিডিওটা যদি কারো কাছে একটুখানি হলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো একদম টাটকা ফ্রেশ সবজি কিন্তু খাইতে কিন্তু অনেক মজা, তো এগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর।